নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজ 29শে মার্চ, আজ হচ্ছে গ্রহণ শুরু হবে এবং গ্রহণের পূর্বে আজ কবে থেকে আপনারা কি কি খাবেন, কি কি খাবেননি, কোন কোন কাজগুলি করবেন না, কোন কোন কাজগুলি অবশ্যই করবেন এবং শনিদেবের প্রকোপ তার মধ্যে কার মধ্যে পড়বে এবং কোন গ্রহের মধ্যে কি পড়বে এবং সম্পূর্ণ কোন রাশির উপরে কার কী কী বিপদ রয়েছে, কোন রাশির ভালো রয়েছে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আজকে কোন রাশির কি কি হবে এবং কার উপরে শনি গ্রহরাজের আমাদের প্রকোপ পড়বে, তার পাশাপাশি 29শে মার্চ কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি থেকে অবরত থাকবেন, কার কোন রাশির কি কি ফাঁড়া রয়েছে, সম্পূর্ণ এ টু জেড আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক। সূর্যগ্রহণের সময় আজ কী কী করা যাবে এবং কী করা যাবে না অনেকে জানে না, সেক্ষেত্রে যারা জানে না তাদের আজকের জন্য ভিডিওটা। সো আজকে বিগত কয়েকদিন পরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে এবং আজকে দেখে নেব সূর্যগ্রহণে, আজকে যেহেতু 29 তারিখ আর কিছুক্ষণ পরে গ্রহণ শুরু হবে, সেক্ষেত্রে কবে থেকে মানে তোমরা আজকে কী কী খাওয়া দাওয়া করবে এবং কী কী খাওয়া দাওয়া করবে না, পাশাপাশি কী কী কাজ করবে তাতে মঙ্গল হবে এবং যা কী কী কাজ করলে অমঙ্গল হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিও দেখে নিচ্ছি। সূর্যগ্রহণের সময় কী কী করা যায়, কোন কাজগুলি ভুলেও করবে না অমঙ্গল ঠেকাতে জানুন। প্রথমে দেখে নিচ্ছি চলতি বৎসর 29শে মার্চ অর্থাৎ আজকে প্রথম সূর্যগ্রহণ শুরু হবে জ্যোতিষমে। এই সময় কি কি করা যায়, কি কি করা যায় না জেনে রাখুন এবং সকলকে জানিয়ে দিন। সকলে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ 29শে মার্চ। যদিও এই গ্রহণে ভারতের দৃশ্যমান নাও হতে পারে, তবে গ্রহণ চলার সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। এতে গ্রহণের কোনো নেতিবাচক প্রভাব নিজের বা পরিবারের কোনো সদস্যের উপরে পড়ে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহণের সময় খাওয়া দাওয়া করা উচিত নয়। অনেকেই এটা জানেন, যারা আগের মানুষ, সেক্ষেত্রে অনেকেই জ্যোতিষশাস্ত্রের মতো অনেকেই চলেন, সেক্ষেত্রে অনেকেই জানেন যে সূর্যগ্রহণ বা যে কোনো গ্রহণের সময় খাবার দাবার খাওয়া উচিত নয়। আজকে 29 তারিখ, আর কিছুক্ষণ পরে গ্রহণ শুরু হবে এবং খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে, কারণ এতে স্বাস্থ্যের অবনতি হতে পারে। এবং তারপরে দেখে নিচ্ছি কী কী করা যাবে না। আসুন এবার জেনে নেওয়া যাক গ্রহণের সময় কী কী করবেন এবং কী কী করবেন না, তাতে ঘোর অমঙ্গল সৃষ্টি হতে পারে। কোন কোন বিষয়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে। সূর্যগ্রহণের সময় কি কি করবেন, আমরা প্রথমে দেখে নিচ্ছি সূর্যগ্রহণের সময় কি কি করবেন এবং পরবর্তী সময় দেখে নেব যে সূর্যগ্রহণের সময় কি কি করবেন না। গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী বা কুশ পাতা দুধ দিয়ে এবং বা দই এবং জলের মতো তরল পদার্থ এবং এমন খাবারের মধ্যে রাখা উচিত যা আপনি আবার ব্যবহার করতে পারবেন। গ্রহণের সময় বা গ্রহণের কিছুক্ষণ আগে তুলসী বা কুশ পাতা, দুধ, দই এবং জলের মতো তরল পদার্থ এবং এমন খাবারের মধ্যে রাখা উচিত যা আপনি পরে ব্যবহার করতে চান। এরপর দেখে নিচ্ছি কী করা যায়। গ্রহণের সময় ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয়। যখন গ্রহণ শুরু হবে তার পূর্ব মুহূর্ত থেকে ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয়, তবে আপনি ধর্মীয় বই অবলম্বন করতে পারবেন। গ্রহণ শেষ হওয়ার পর আবার স্নান করা উচিত। গ্রহণের সময় অবশ্যই কিছু মন্ত্র জপ করতে হবে, এর ফলে গ্রহণের কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়বে না। গ্রহণের সময় কিছু মন্ত্র জপ করতে পারবেন এবং সেটা করলে কি গ্রহণের যে খারাপ প্রভাবটা আপনার উপর পড়বে না। গ্রহণের সময় তর্পণ, শ্রাদ্ধ, জপ এবং হবন এবং দান ইত্যাদি কার্যকলাপ করা যেতে পারে। দেখে নিচ্ছি এরপর কী করা যেতে পারে। গ্রহণ শেষে পূজা করুন এবং দানও করুন। অর্থাৎ যখন গ্রহণ হবে তখন পূজা করা উচিত নয় এবং পূজা থেকে বিরত বা মূর্তিকে স্পর্শ করা উচিত নয়। তারপরে গ্রহণ শেষ হলে পূজা করুন এবং তারপর দানও করতে পারেন। স্নানের পর মন্দির পবিত্র করা উচিত। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি করা উচিত। গ্রহণের সময় গ্রহণ শুরু হওয়ার আগে গর্ভবতী মহিলাদের গোবর দিয়ে তৈরি একটি পাতলা মিশ্রণ পেটে লাগাতে হবে। তাদের মাথায় একটি ঘোমটা দিয়ে ঢেকে রাখতে হবে, সামান্য লোহা ছোঁয়াতে হবে। বলা হয় যে এর ফলে গ্রহণের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। যখন গ্রহণ শুরু হবে বা গ্রহণ চলবে তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এরপর দেখে নিচ্ছে কী কী করা যাবে না, এগুলি করলে অমঙ্গল হবে। জ্যোতিষ মতে সূর্য গ্রহণের সময় ভ্রমণ করা উচিত নয়, তাই এই সময় বাড়িতে থাকাই ভালো বা কোথাও গেলে ঘরের মধ্যে থাকাই ভালো। খাবার বা রান্না করা থেকে এড়িয়ে চলুন। কিছু জ্যোতিষশাস্ত্রের মতে সূর্যগ্রহণের সময় খাবার রান্না করা কিছু বস্তু গ্রহণ করা যাবে না। এই বিষয়গুলি থেকে আপনারা বিরত থাকুন এবং যাদের রাশি দোষ আছে কি সেক্ষেত্রে তারা একটু সাবধানে থাকুন এবং তারা ড্রাইভিং করতে যাবেন না, কিছুক্ষণ ওয়েট করুন এবং সূর্যগ্রহণের পরেই আপনারা গাড়ি নিয়ে বেরোন এবং সেক্ষেত্রে গাড়ি চালানোটা একটু অ্যাভয়েড করুন যারা ড্রাইভাররা রয়েছেন বা সেক্ষেত্রে যারা গাড়ি চালান এবং কিছু দোষ আছে সেক্ষেত্রে তারা একটু অবরত থাকুন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে সূর্যগ্রহণের সময় কী করা যাবে না এবং আজকে 29 তারিখে কী করলে আপনার মঙ্গল হবে এবং কী করলে আপনাদের অমঙ্গল হতে পারে। তো এই বিস্তারিত এই বিষয়গুলি নিজ দায়িত্বে নিজেরা পালন করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো রূপ আমাদের চ্যানেল দায়ী থাকবে না। সেক্ষেত্রে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং জ্যোতিষশাস্ত্রবিদদের মতে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন আমাদের এই কমেন্ট বক্সে, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে সকলের মধ্যে এবং যারা সূর্যগ্রহণের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয় সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সকলে জানতে পারে যে সূর্যগ্রহণের সময় কী করা যাবে না এবং 29 তারিখ আজ কী করা যাবে। যেটা আপনার মঙ্গল মনে হয় সেটা আপনি করবেন অবশ্যই এবং নিজ দায়িত্বে নিজেরা করবেন এবং অবশ্যই কিছু করার আগে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মধ্যে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, নিজ দায়িত্বে নিজেরা করবেন। তো আজকে এই ভিডিওটা এখানে পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।